नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी भेटकी माछेर माथा एबं तेल दिए एकटा रेसिपि शेयर करब। आमरा भेटकी माछेर काटा चच्चड़ी खेये थाकी, एटाओ किन्तु ओई खानिकटा काटा चच्चड़िर मतोई, खेतेओ किन्तु दारुण स्वाद। भेटकी माछ एमनि खूबই सुस्वादु एकटा माछ। আমি আজ এই ভেটকি মাছের মাথা এবং তেল দিয়ে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি একটা মাথা নিয়েছি আর তেল নিয়েছি। এই মাছটার ওজন 2 কিলো 800। সেই মাছের মাথাটা বেশ বড়। মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর তেলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই লবণ আর হলুদ মাছের মাথা এবং মাছের তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে। এইভাবে মিনিট 15 রেখে দেবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। 15 মিনিট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করার, খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন মাথা দুটো কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাথার টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য তেল আছে, এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোবে সেজন্য আর কড়াইয়ের মধ্যে তেল দিইনি। দেখুন কত তেল বেরিয়েছে মাছের তেল থেকে। আর মাছের তেল যখন আমি কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। হাইতে রাখলে তেল খুব ভালো মতো বেরোতে পারে। এবার ভেজে নেওয়া এই মাছের তেলগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখুন বেশ অনেকটাই তেল আছে, বাকি রান্না এই তেলেই করব। দিয়ে দিলাম আলু। একটা আলু এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকেও উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে কোনো রকম কিন্তু বাটা মশলার ব্যবহার করছি না। এখানে আপনারা রসুন থেতো করেও ব্যবহার করতে পারেন। রসুনটা দিয়ে দেখুন একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও নেড়ে চেড়ে কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাও বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো নরম হওয়া পর্যন্ত। দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে সেই জন্য। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ অবশ্যই খেয়াল করে দিতে হবে। টমেটো দেওয়ার পরে লবণ দিয়েছি এবং মাছেও কিন্তু লবণ মাখানো ছিল। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। মাঝে একবার ঢাকনা খুলে আমি মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলু দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় আলুর ব্যবহারটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে আলুটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা এবং মাছের তেল। মাথা এবং তেল দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে এই মাছের মাথার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালো করে দেখুন মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। 1 থেকে 1.5 মিনিটের জন্য কড়াইটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতেই মাছের মাথার টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে।
আলাদা করে ভাঙার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল আমি এই রান্নায় রাখছি না, মাখা মাখা করব, তবে যেন আলুটা সেদ্ধ হয়ে যায় এবং মাছের মাথাগুলো ঠিকঠাক একটু সেদ্ধ হয়ে যায় সেটা বুঝে এখানে আমি জলের ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইরকম মাখা মাখাই আমি করতে চাইছিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেটকি মাছের মাথা আলু দিয়ে ঝাল বা ঝোল যেটাই বলুন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে এই রকম তরকারি খুবই ভালো লাগে খেতে। আমার আজকের এই ভেটকি মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।